যখন বলেন আল্লাহ এক, এটা ভুল, তো যে আল্লাহকে দেখা যায় না শুধু আপনার কথার উপরে না দেখে মেনে নিলাম আল্লাহ। আরে ভাই এ কোন ইমান? যে আল্লাহকে দেখা যায় না সে না দেখা আল্লাহকে শুধু হুজুরের কথার উপরে বিশ্বাস করে এক আল্লাহকে মেনে নিলেন। আর যে হাসান হুসাইনকে দেখা যায়, যাদের জন্য বললেন যে হাসান হুসাইন জান্নাতের যুবদলের নেতা ইমাম, এটা মানতে আপনাদের এত কষ্ট? যেমন আল্লাহর হুকুম, আল্লাহ রাসূলের হুকুম অমান্য করে ওই এক আল্লাহকে যদি গ্রহণ না মানে ওই ইমান থেকে হাজি, অনুরূপ আল্লাহ রাসূলের হুকুমকে অমান্য করার কারণে যারা ইমাম পাককে জান্নাতের ইমাম সরদার মানে না, আল্লাহ রাসূলের হুকুম অমান্য হওয়ার কারণে সেই ইমান চলে যায়। আল হাসান ওয়াল হুসাইন সাজ্জাদা শাবাব আহলুল জান্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসান ও হুসাইন জান্নাতের যুবদলের সরদার। অটোমেটিক প্রশ্ন আসবে যে ভাই আপনি বললেন যে নবী পাক বলেছেন জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইন, তা আমার বয়স 80 বছর, এমনি আমার সরদার বললেন যে আমাদের সরদার কে হবে জান্নাতে? বয়স্কদের সরদার কে? হাদিস পাকে আছে বয়স্ক বৃদ্ধ জান্নাতে যাবে না। তার মানে ভয় পেয়ে গেলেন বৃদ্ধ জান্নাতে যাবে মানে তা নয়, মানে যারা বৃদ্ধ, যারা জান্নাতে যাবে সব যুবক হয়ে জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীরা যুবক হবে। হাদিস পাকে আছে 80 বছরের একজন বৃদ্ধ ইন্তেকাল করলেন, যখন জান্নাতে যাবেন উনি যুবক হয়ে গেলেন, সমস্ত জান্নাতি যুবক হবে। আল্লাহ রাসূল হিউমার দিয়ে কথাটি বললেন যে সমস্ত জান্নাতি যুবক হবে, আর বললেন যুবকদের সরদার হাসান হুসাইন, আর জান্নাতে সবাই যুবক হয়ে যাবে, অর্থাৎ तमाम জান্নাতি পুরুষদের নেতা হাসান হুসাইন, तमाम জান্নাতি পুরুষদের নেতা হাসান হুসাইন। জান্নাতে কে যাবেন? জান্নাতে যাবেন तमाम পুলিয়ারা জান্নাতে যাবেন, সমস্ত পরেশগার জান্নাতে যাবেন, যারা উলামায়ে মুহাক্কিকিন জান্নাতে যাবেন, যারা সাহাবিয়ে মুহাক্কিকিন হক এর উপর ছিলেন সে সাহাবী জান্নাতে যাবেন, সমস্ত পয়গম্বর জান্নাতে যাবেন, কি যাবেন কিনা সমস্ত নবী জান্নাতে যাবেন। কিন্তু আল্লাহ রাসূল বললেন না যে কোন নবী জান্নাতের ইমাম হবে। আল্লাহ নবী ইমাম পাককে বানালেন, আর আল্লাহ নবী এমনি বানাননি, কুরআন পাকে আছে সূরা নজম, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা আন-নজম। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা বলেন আমার রাসূল নিজে থেকে কখনো কিছুই বলেন না, উনি যা বলেন সরাসরি বলেন। আল্লাহ নবী যে বলেন হাসান হুসাইন জান্নাতের নেতা, এটা ওহী তো হর নবী জান্নাতে যাবেন, কোন নবী জান্নাতের সরদার হবেন না, জান্নাতে तमाम নবীদের সরদার হাসান ও হুসাইন, तमाम যুবকদের সরদার। হাদিস এখন যদি তো আল্লাহ রাসূল হাদিসকে না মানে আমার কিছু করার নেই, আপনার শুধু দেখার বিষয় আছে কিনা দেখুন। আমি তার জন্য পেজও বলেছি, যদি পেজে না থাকে আমি চ্যালেঞ্জ করছি, আমি সারা রাত আছে কিনা দেখুন, এরপর যে আপনি হাদিস না মানেন, সে 80টা হাদিস না মানে, কেউ কোরআন না মানে, কিছু করার নেই। কেউ যদি বলে আমি আল্লাহকে মানে আমি মূর্তি পূজা করি, আপনি যোগ আল্লাহ পূজা করবেন, কিছুই করার নেই। এখন যদি আপনি হাত পা কাছতে দেন তো মানবেন, আপনি দেখুন সেখানে আছে কিনা। এবং ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ 2য় খণ্ড 227 পৃষ্ঠা, এবং বুখারী শরীফ একই হাদিস, আবার ইমাম বুখারী রওয়ায়াত সহিহুল বুখারী, বুখারী শরীফ 1ম খণ্ড 532 পৃষ্ঠা বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি ফামান আযযাবাহা ফাকাদ আযযাবানি, ফাতিমা আমারই টুকরা, অতএব তাকে যারা রাগান্বিত করলো সে আমাকে রাগান্বিত। এবং ওই পৃষ্ঠার মধ্যে যেটা আমি বর্ণনা করলাম তিরমিজি শরীফ 2য় খণ্ড 227 পৃষ্ঠা এবং বুখারী শরীফ 1ম খণ্ড 532 পৃষ্ঠা হাদিসে সহিহ। বুখারী শরীফের तमाम হাদিস সহিহ, এইজন্য বুখারী আর মুসলিমের উপরে পৃষ্ঠাতে স্ট্যাম্প দিয়ে রয়েছে সহিহুল বুখারী। হাদিসের মধ্যে দরজা আছে, কোনটা হাদিসে গরীব, কোনটা হাদিসে যায়ীফ, কোনটা হাদিসে হাসান, কোনটা হাদিসে সহিহ। তা হাসানটা উত্তম হাদিস আর সহিহ সবচেয়ে টপ র্যাঙ্কে হাদিস, তো বুখারীটা হাসান হাদিস নয়, সব টপ র্যাঙ্কে সহিহ। যার কারণে বুখারী আর মুসলিমকে বলা হয় সহিহুল বুখারী এবং সহিহুল মুসলিম। তো বুখারী শরীফ 1ম খণ্ড 532 পৃষ্ঠা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমা সাজ্জাদাতুন নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতিমা যাহরা জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনী। হাদিস
ফাতেমা জান্নাতের সমস্ত নারীদের সর্দার। এবং তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি যার মাওলা আলী তার মাওলা। এই হাদিস, আচ্ছা এই হাদিস পাক গেল। আবার এই তাদেরকে কেটে বলো, যারা তাবলীগ করে, হ্যাঁ তাদের কেতাবটার নাম তাবলীগি নিসা, নাম শুনেছেন ভাই? তাবলীগি নিসা, মোহাম্মদ জাকারিয়া তাদের পীর সাহেব, তিনি লিখেছেন তাবলীগি নিসা, যেটা পড়ে ওরা শোনায় মসজিদের মধ্যে। আমি সেই বলতে চাইনি, উনাদের কেতাব শুরু বলছি। তাবলীগি নিসা কেতাবের মধ্যে 6টি বাব আছে। 6টি বাবের মধ্যে লাস্ট বাবের নাম ফাজায়েল দুরুদ। লাস্ট বাব তাবলীগি নিসা কেতাবের লাস্ট বাবের 87 পৃষ্ঠা, পেজ নাম্বার 87, তাতে লেখা আছে যে সাহাবীদের একটি দল মদিনা থেকে কুফায় আসলো মাওলা আলীর সাথে জিয়ারত করতে। সেই সাহাবীদের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারীও ছিলেন রাদিয়াল্লাহু আনহু, এবং তিনি এই হাদিসটা কোট করেছেন মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল থেকে হাদিস থেকে। তারা এসে মাওলা আলীকে বললেন, সব সাহাবী একত্রে, আসসালামু আলাইকা ইয়া মাওলানা, মানে হে আমাদের মাওলা, আপনার উপর আমাদের সালাম। হযরত মাওলা আলী বললেন, তোমরা মদিনা থেকে আসছো, আমি কুফায় থাকি, কাইফা আকুনু মাওলাকুম, আমি তোমাদের মাওলা হলাম কি করে? সমস্ত সাহাবী উচ্চস্বরে বলে উঠলেন, ওয়াল্লাহ সামি'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াওমা গাদিরাকুম ইয়াকুলু মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু। তারা সকলে বললেন, খোদার কসম, গাদিরা কুমে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে নিজের কানে শুনেছি, তিনি বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু, আমি যার মাওলা আলী তার মাওলা। এর অনেক ব্যাখ্যা আছে, আমি সেটা বয়ান করব না। এর আগে 2 বছর আগে এসে আমি আপনাদের পড়াতে শুধু মান কুনতু মাওলাহু ফাআলিতুল মাওলাহু এই হাদিসের উপরে আমি 2 থেকে 2.5 ঘন্টা মনে বর্ণনা করেছি, শুধু একটি হাদিস, বিভিন্ন কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মালিক আলী তার মালিক। আল্লাহ রাসূল তার আমি মাওলা ভাই, আল্লাহ রাসূল तमाम মানব জাতির মাওলা না? হ্যাঁ কি ভাই, হ্যাঁ কি না? আল্লাহ রাসূল হ্যাঁ না বললে বুঝবো যে আপনি বুঝছেন। আল্লাহ রাসূল तमाम মানব জাতির মাওলা, তো বলেন আমি যার মাওলা আলী তার মাওলা, তো আলী तमाम মানব জাতির মাওলা। আল্লাহ রাসূল কার মাওলা? तमाम জিন ও ইনসানের মাওলা। তো আলী যদি জিন ইনসানের মাওলা হন, না রাসূলুল্লাহ যদি জিন ও ইনসানের মাওলা হন, তাহলে আমি যার মাওলা আলী তার মাওলা, তো আলীও জিন ইনসানের মাওলা। রাসূলুল্লাহ কার মাওলা? तमाम সাহাবীদের মাওলা। তো উনি যদি तमाम সাহাবীদের মাওলা হন, আলী সাহাবীদের মাওলা। আল্লাহ রাসূল যদি 18,000 মাখলুকাতের মাওলা হন, আলী 18,000 মাখলুকাতের মাওলা। আল্লাহ রাসূল যদি तमाम নবীদের মাওলা হন, আলী तमाम নবীদের মাওলা। এবং আল্লাহ রাসূল বলেন, আমি যার মাওলা আলী যার মাওলা। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, এই আয়াতের তাফসীরে লিখেছেন। এবং মিশকাত শরীফ হাদিসে, মিশকাত শরীফের কিতাবুল ফাজাইলের মধ্যে আছে যে হযরত আবু বকর ছিলেন, যখন আল্লাহ রাসূল গদিরে কোন 1,24,000 সাহাবাদের সামনে গেলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, তখন হযরত আবু বকর ও হযরত উমর ছিলেন। হাদিস পাকের মধ্যে লফজ এসে যায়, সুম্মা লাকিহে আবু বকর ও উমর فقال حميدا لك يا ابن ابي طالب اصبحت وامسيت مولاي مولى كل مؤمن ومؤمنه। হযরত আবু বকর আসলেন এবং হযরত উমর আসলেন, সুম্মা লাকিহে আবু বকর ও উমর, দুজনে এসে ওনার সাথে কোলাকুলি করলেন, মাওলা আলী মিললেন এবং তাকে মোবারকবাদ দিলেন, বললেন, হানিয়ান লাকা ইয়া ইবনে আবি তালিব, হে আবু তালিবের শাহজাদা, আপনাকে মোবারকবাদ, ধন্যবাদ। আসবাহতা ওয়া আমসাইতা মাওলা ইয়া মাওলা কুল্লু মুমিনিন ওয়া মুমিনাত, আজ হতে আপনি আমার। হযরত আবু বকর উমর বললেন, আজ হতে আপনি আমার এবং সকল মুমিন নর নারীর মাওলা হয়ে সকাল সন্ধ্যা করতে থাকেন। আরে দেখুন সাহাবায়ে কেরামের আকীদা দেখুন, খোলাফায়ে রাশিদার আকীদা দেখুন, হযরত আবু বকরের আকীদা কি, হযরত উমরের আকীদা কি। হযরত আবু বকর বলেন আলী মাওলা, হযরত উমর বললেন আলী মাওলা, খোলাফায়ে রাশিদিন বললেন আলী মাওলা।
যারা খোলাফায়ে রাশিদিনকে মাননে वाला হবে, যে আবু বকরকে মওলা আবু বকরকে মাননে वाला হবে, वो अली के मौला मानবে, যে হযরত উমরকে মাননে वाला হবে, वो अली के मौला मानবে, যে খোলাফায়ে রাশিদিনকে মাননে वाला হবে, वो হযরত अली के मौला मानবে। अली के मौला माना ये हजरत अबू बकर का तरीका, हजरत उमर का तरीका, खुलाफाए राशिदीन का तरीका। ये अली के मौला माने ना, वो ना अबू बकर के माने, ना उमर के माने, ना खुलाफाए राशिदीन। वो हजरत अबू बकर के खिलाफ, हजरत उमर के खिलाफ खुलाफाए राशिदीन। আমি প্রত্যেকটা পৃষ্ঠা উল্লেখ করছি। এই খুলাফায়ে রাশিদিনের এই আকীদা এবং আল্লাহ রাসূল বললেন। এখন কথা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে এই দুই সাহাবারা হাসান হুসাইন জান্নাতের পুরুষ বিভাগের সর্দার, পুরুষ ডিপার্টমেন্টের সর্দার। হাসান হুসাইন আল হাসান ও হুসাইন সাইয়্যিদা শাবাবে দিতেন। আর জান্নাতের মহিলা ডিপার্টমেন্টের সর্দার বলেন এই দুই সাহাবাদের মা। কি ভাই? বলে এনাদের দুজনেরই মা। আর तमाम মুমিনের মওলা বলে এদের দুজনেরই বাপ আলী। तमाम नबी का सरदार ये नाना। तो जन्नत तो इन्हीं का है कि भाई एक घर वाला है तो जन्नत मालिक, ये सब घर वाला नहीं लगे भाई, बाहर के बात सब घर वाला नबी नहीं। तो अल्लाह रसूल बोले हमारे की शहादत जन्नत सरदार, जन्नत महिला का सरदार यही की शहादत मां फातिमा। तमाम मुमिन का मौला मेरे अब्बा अली, तमाम नबी का बेटा और उन्हीं नाना मोहम्मद। तो জান্নাত তো ইমানেরই। তো এদেরকে বাদ দিয়ে ভাই জান্নাত যাওয়া সম্ভব না। জান্নাত আলাদা। ইনাকে আপনারা সবাই মুহাব্বত করেন, এখন কারো ইনার সাথে দুশমনি আছে। এক এক্সাম্পল, এখন এমন দুশমনি আছে হয়তো গালি গালাজ করে, তো সেই লোকটা যদি ওনার বাড়ি ঢুকতে যায়, তো ওনার বাড়িতে যদি সিকিউরিটি থাকে বা দাম থাকে, ছেলেরা বাড়ি ঢুকতে দিতে হয়। আমার বাপকে তোমরা গালি গালাজ করো, আর তুমি আমার বাপের বাড়ি ঢুকতে চাও, লাঠি নিয়ে তারা করবে, সিকিউরিটি থাকলে একেবারে ওখানে শেষ করবে। তো জান্নাতওয়ালা তাদের দুশমনি আপনি করবেন, হাসান হুসাইনের দুশমনি করবেন, জান্নাত আলী ফাতিমার দুশমনি করবেন, तमाम মুমিনদের ইমাম মওলা আলীর দুশমনি করবেন, तमाम নবীদের সর্দার রাসূল পাকের দুশমনি করবেন। এরপর আপনি জান্নাত যাওয়ার আশা করবেন, তুলসীর কাছে ফেরেশতা দাঁড়িয়ে থাকবে। জান্নাত ওয়ালাদের দুশমনি করে জান্নাতের মালিক যারা, তাদের দুশমনি করে এরপর তুমি জান্নাতে যাওয়ার আশা রাখতেছো। এখানে ইমাম পাকের নামে শরবত বিতরণ করা হচ্ছে, খিচুড়ি বিতরণ করতে করা হচ্ছে, বলে এই খাওয়া হারাম, শরবত খাওয়া হারাম, খিচুড়ি খাওয়া হারাম, এসব হারাম। আরে ভাই জান্নাতে কাউসারে পানিতে পান করা যায়। হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাউজে কাউসারে আমি দাঁড়িয়ে থাকবো, আর আমার পীর সাহেব হাসান হুসাইন কাউসারে পানি পান করা। সুবহানাল্লাহ। আর আপনি দুনিয়ায় হাসান হুসাইনের নামে পানি পান করা করতে হারাম বলছেন, কোন মুখে সেদিন হাসান হুসাইনের নিকট কাউসারে পানি পান করবেন? তখন হারাম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাদের এত মার্তবা, এত মার্তবা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, 219 পৃষ্ঠা, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনি আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আগে দেখুন ইনারা কারা, তারপর আমি মাতম বলব কেন ইনারা কে আছে, আমরা কাদের জন্য কাঁদি। হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইনি, হুসাইন আমার থেকে এবং আমি ওই হুসাইন থেকে। এই হুসাইন আমার থেকে সাধারণ নানা থেকে তো নাকি হয়, বা আনা মিন হুসাইন আমি হুসাইন থেকে। তো হুসাইন থেকে রাসূলুল্লাহ কি করে বলেন, এর রাজ আছে যে ফলসফা, মানে এই যে মুহররম পাক কেন হলো, আল্লাহ রাসূল যে ওনাদেরকে এত ভালোবাসেন, আল্লাহকে এত মহব্বত করেন, এরপরেও কেন শহীদ হতে হলো? আল্লাহ পারলে এটাকে বাঁচাতে পারতেন না, কিন্তু কেন এরপরে হতে হলো? এগুলো কি রাজ আছে? আমার আজকে এটা সাবজেক্ট নয় বা সময়ের ব্যাপার, তাই আমি ওই সাবজেক্টে যাচ্ছি না। এটার উপরে আমি গত দিন কি জায়গা নাম গোয়ালন্দ মোড়, সেখানে বললাম, আর যদি সম্ভব হয় যে রাজবাড়িতে সুযোগ কেন হবে? আল্লাহ তো পারতেন বাঁচাতে, সর্বশক্তিমান। আল্লাহ তো ভাবতে পারতেন যে ইনাদেরকেও বাঁচিয়ে নিলাম, আবার ইসলামও কায়েম করেছেন, আপনি বলেন ইসলামের জন্য হয়েছে, তো আল্লাহ তো পারতেন ইনাদের বাঁচিয়ে নিলেন, ইসলামও কায়েম হয়েছে, আল্লাহ শক্তি ছিল। তারপর
আওয়াজ নিকল হচ্ছে, এটা যে হওয়ারই ছিল, হতেই হতো, না হলে কায়নাতে কিছুই হতো না। কেন? এর ফালসাফা আছে, সেটা আজকে আমার বক্তব্যের বিষয় নিয়ে আমি বর্ণনা করছি না। যদি আমি রাজবাড়িতে আসি বক্তব্য রাখতে ইনশাআল্লাহ মানে আনান, তো হয়তো আমি এটার উপরে বক্তব্য রাখবো। এর মানে থাকবে রুহানিয়া থাকবে। তো আল্লাহ রাসূল বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, এবং এই জন্যই বলেছে, ওই ফালসাফাটার জন্য বলেছে যে হুসাইন আমার থেকে, আমিও হুসাইন, আমার আর হুসাইনের হাকিকাত তফাৎ, আমি নবী, আমার জন্য বলে, আমি রিসালাতের মান, উনি বেলায়েতের মান, আমার কোন নবুয়ত সমাপ্ত, উনার বাপ থেকে বেলায়েত শুরু, ইমামত শুরু, আমি রিসালাতের ইখতিতাম খতম করনে वाला, আর ইমামত ও বেলায়েতের শুরুয়াত ইবতিদা হলেন মওলানা, ওখান থেকে শুরু। তারপরে বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, তারপরে আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করেন। হাদিস আল্লাহ রাসূল বললেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আল্লাহ তাকে মুহাব্বত করেন যে ইমাম হুসাইনকে মুহাব্বত করে। অর্থাৎ আপনি যদি হুসাইনকে মুহাব্বত করেন তো আল্লাহ আপনাকে মুহাব্বত করেন। যদি কি আপনার নাম কফিলুদ্দিন মুহাম্মদ সাহেব, উনি যদি ইমাম হুসাইনকে মুহাব্বত করেন তো আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা কফিলুদ্দিন মুহাম্মদকে মুহাব্বত করেন। আমি কথা বলবো, যাকে মুহাব্বত করা হয়, মুহাব্বত রিটার্ন তার থেকে আসে। আমি যদি গোলাম মওলাকে ইনাকে মুহাব্বত করি, তার পরিবর্তে গোলাম মওলা আমাকে মুহাব্বত করবে, কফিলুদ্দিন সাহেব করবে না। নিউটন থার্ড মোশন ল, to every action there is an equal and opposite reaction, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া। আমার যদি ভালোবাসা গোলাম মওলার দিকে যায় তো ভালোবাসার রিটার্নটা গোলাম মওলার দিক থেকে আসে, অন্য দিক থেকে আসে। তো এখানে তো ভাই নিউটনের তৃতীয় গতিসূত্র ফেল হয়ে গেল। বলছেন হুসাইনকে যদি কেউ ভালোবাসে, আল্লাহ বলছেন না যে হুসাইনটাকে ভালোবাসে, বলছে অন্য দিক থেকে ভালোবাসা, আল্লাহ যে হুসাইনকে ভালোবাসবে তো আল্লাহ মধ্যে ভালোবাসে, কিন্তু না, এখানে তৃতীয় গতিসূত্র ফেল হয়ে যায়, ব্যাখ্যা করলে বুঝতে পারবে। আবার যখন ভালোবাসা চেঞ্জ হয়ে গেল, আল্লাহ বলতে পারতেন যে হুসাইনকে ভালোবাসে সে আল্লাহকে ভালোবাসে, এটাও বললে হতো। যে হুসাইনকে ভালোবাসলো ও আল্লাহকে ভালোবাসলো, তা বললেন না। যে হুসাইনকে ভালোবাসলো, ভালোবাসনেওয়ালা আমি, আর ভালো মুহাব্বত করনেওয়ালা চেঞ্জ হয়ে গেল। আমি যদি হুসাইনকে ভালোবাসলাম তো মুহাব্বত করনেওয়ালা আল্লাহ হয়ে গেল, আল্লাহ। এটা কেন? এটার ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা ভাই আপনারা সবাই তো আল্লাহকে মুহাব্বত করতে চান নাকি? হ্যাঁ, সবাই চাই যে আল্লাহকে মুহাব্বত করতে, এবং আপনার উদ্দেশ্য আপনি সির্ফ আল্লাহকে ভালোবাসতে চান, শুধু বলেন আমি শুধু হে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসতে চাই, শুধু আল্লাহ। তো আল্লাহকে ভালোবাসতে গেলে আপনি যদি বলেন আমি গোলাম মওলাকে ভালোবাসতে চাই, তো কি করলে গোলাম মওলার ভালোবাসা পাওয়া যায় সেটা আপনি জানেন না। তাহলে গোলাম মওলাকে জিজ্ঞাসা করতে হবে, এই গোলাম মওলা, ঢাকার বাসিন্দা, আমি তোমাকে ভালোবাসতে চাই, তো কি করলে তোমার ভালোবাসা পাওয়া যায়? কি করলে তোমার ভালোবাসা পাওয়া যায়? গোলাম মওলা বলবে যে আমি এগুলো এই পছন্দ করি, এটা আমি এগুলো পছন্দ করি, এগুলো করলে তোমার আমাকে ভালোবাসা। তাহলে আমি যাকে ভালোবাসতে চাই তাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি আপনাকে ভালোবাসতে চাই, কি করলে আপনার ভালোবাসা পাওয়া যাবে? আমরা সারা মানুষ থেকে আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ আমরা শুধু তোমার মুহাব্বত চাই, কি করলে তোমার মুহাব্বত হবে? আল্লাহ তোমার মুহাব্বত কার নাম? আমরা সির্ফ তোমার মুহাব্বত চাই, কি করলে তোমাকে মুহাব্বত করা হয়? আল্লাহ তাআলা ইরশাদ ফরমাচ্ছেন সূরা আল ইমরান, সূরা আল ইমরান কোরআনে পাকে, হে মাহবুব, এক বান্দা আমাকে ভালোবাসতে চায়, ওরা আমাকে মুহাব্বত করতে চায়, আপনি বলে দিন ওদেরকে আমাকে মুহাব্বত কাকে বলে, আল্লাহর মুহাব্বত কাকে বলে বলে দিন। কুল মানে আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে